আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজনে কইছেন যে এতেকাফের বিষয়ে কিছু আলোচনা করুন। আমি কইতে চাই এতেকাফ সর্বপ্রথম হয়ে থাকলো কি তিন প্রকার। এতেকাফ একটা হইলে কি নফল এতেকাফ, একটা হয়ে থাকলো গিয়া ওয়াজিব এতেকাফ, আর একটা হয়ে থাকলো কি সুন্নতে মুআক্কাদা আল কিফায়া এতেকাফ। সর্বপ্রথম হয়ে থাকলো কি নফল এতেকাফ, যেটা আপনার সবসময় করতে পারমু, যে সময় মসজিদে যাই করতে পারমু। এই নফল এতেকাফটা করতে সময় রোজা লাগে না। 12 মহিনা, 12 মাস সারা জীবনকুর মধ্যে যতবার মসজিদ হই অতবার যদি আমরা মসজিদে হামাইবার সময় এতেকাফের নিয়ত করে হামাই যায়, তখন আমরা নফল এতেকাফের সব পাইম। 2 নম্বরে থাকলো গিয়া ওয়াজিব এতেকাফ, যে আমরা খেবে নজর মানি, মতলব আমরা কই যে ও খামটা হয়ে গেলে আমরা 3 দিন 10 দিন 5 দিন 7 দিন আমরা এতেকাফ করমু। ও গুয়ে থাকলো গিয়া ওয়াজিব এতেকাফ। ইগু করতে সময় আবার রোজা লাগে। 12 মাসের মধ্যে যে সময় আমরা এতেকাফটা আদায় করাত লাগমু, তখন আমরা সঙ্গে রোজা লাগবো। রোজা থাকা অবস্থায় আমরা এই এতেকাফটা আদায় করতাম। এরপরে হয়ে থাকলো কি এতেকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা পুরা মহল্লা অথবা গাঁওর মধ্যে যদি কয়েকজনে আদায় করিলেন তো সারার তরফ থাকি আদায় হয়ে যাইব। যেটা আমরা বর্তমানে দেখা যায় মসজিদের মধ্যে মহল্লাবাসীর মাঝখান থাকি একজনের নির্ধারিত করিয়া এতেকাফের মধ্যে রাখা হয়, সেম ওওয়ালা আর কি। তো এগুলো মসজিদের মধ্যে যেগু করেন ও ওগুলো এটা হলো কি সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমজান মাসের মধ্যে লাস্ট 10 দিন 20 রমজান থেকে লাগাইয়া 29-30 পর্যন্ত থাকেন। ও একটা হয়ে থাকলো গিয়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তো এতেকাফের মধ্যে আমরা বহু সময় হামাই, কিন্তু এতেকাফের যেটা শৃঙ্খলা আছে, যেটা কানুন আছে, আল্লাহ তাআলা যেটা কানুন দিয়া দিছেন, নবী আলাইহিস সালামের হাদিস দ্বারা যেটা কানুন সাবিত আছে, এই কানুন আমরা বহুতে পালন করতে পারি না। এতেকাফের মধ্যে রইয়া আমরা বিড়ি সিগারেট গুয়া গোসল করা, এই কোনো খাম নাই, ফুদ্দা বারাতে যাওয়া, খানি খাইতে সময় গড় সামান আনি দিলা কিন্তু না বারাত যাইতা আইতা, এতেকাফের মধ্যে বইয়া কিছু গপসপ করি বাজে দুনিয়ার গপ লাগাই দেয়। ইনের মধ্যে হয় গপ করতে না নিলে আপনার যদি তবিয়ত সিহাত খারাপ থাকে, শরীর আপনি বেমার হইন, তাহলে খামোশ হইয়া রয়ে যায়। খামোশ হইয়া রোয়াটা হইয়া থাকলো গিয়ে একটা আবাদত। এই এতেকাফের মধ্যে আমরা খেয়াল করতাম যে খারাপ কোনো কাজ করতাম না, এনে রইয়া যদি সে আমরা ফাজিল কাফ করি। আশা বেশ খাস করে হিসাবে মসজিদের মধ্যে কিছু মহল্লার মানুষে, গাঁওর মহল্লার মানুষে বইয়া এতেকাফও যেন বুয়াত তান্দার বইয়া কিছু দুনিয়াদারি গফ করিলাই, খানো কিতা হয়েছে, খানো পলিটিক্স কিতা হয়েছে, খরগুকিলা কিতা হয়েছে, এই সমস্ত বিষয় খাস করে আমি কই মুখেও গফ করবা না, কারণ এগুলো আপনারও একটা এতেকাফ। যদি সে আপনি যাইন তে আপনি গুণাগার হইবা, দুনিয়ার কথা আপনি মাতিবা, তাহলে এতেকাফ নষ্ট হইব। মেসাব এতেকাফ যেন রইবা মসজিদ থেকে বারক যদি তাহলে এতেকাফ নষ্ট হইব, বিনা উজরে বিনা খামে। একবার উজু আছে, উজু থাকা সত্ত্বেও যদি আর একবার উজু করন গিয়া, তাহলে এতেকাফ নষ্ট হইব। বিনা উজর ছাড়া বিনা খাম ছাড়া আমরা বাড়ি দিবার হইতাম না। তেও গিয়ে আমরা এতেকাফটা হইব। এতেকাফটা যখন হইব তখন আমরা ভরপুর সাপ পাইব। যখন খালিস নিয়তে আমরা এতেকাফ করবো, তখন কইতরা আমরা সগিরা গুনাহ আমরা আল্লাহ তাআলা সারা জীবনের সগিরা গুনাহ মাফ করে দিলাইবা। যদি সে আমরা তওবা করি, তাহলে সারা জীবনের কবিরা গুনাহ মাফ করে দিলাইবা। এর মধ্যে আমরা লাইলাতুল কদরও পাইয়া। লাইলাতুল কদর এমন একটা রাত, যে রাতগুলোর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা জিন্দগির মানুষের কোনো মানুষের যদি তওবা হয়, তো সারা পিছর জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলাইবা। এমনকি রাতগুলোর মধ্যে বহুত আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত আল্লাহ তাআলা দেন, যারা যেটা দিবার এই রাতগুলোর মধ্যে যে যেটা কুজনে ওটা পায়। এমন একটা গুরুত্বপূর্ণ রাত আমরা পাই এই 10 দিন করে আখের আশরার 10 দিন করে এতেকাফের মধ্যে। নবী আলাইহিস সালাম এই 10 দিন কুজাইতে সময় গিয়া ফয়লাকুর 10 দিনে এতেকাফ করছেন, বাদে মাঝর 10 দিনে এতেকাফ করছেন, ফাইসুন না লাস্টের 10 দিনে এতেকাফ করিয়া যাচ্ছেন, যে ও ওনার মধ্যে ফাইসুন লাইলাতুল কদর, ও গিয়া করছেন লাস্টের 10 দিন তা হয় এতেকাফের মধ্যে। আশা করি আমরা বুঝতে পারছি। আল্লাহু আলাম।